এক্সপ্রেসওয়ে ধরতে গেলে এই দিক দিয়ে যেতে হবে। लोग भाई बड़ा अच्छा काम कर रहे हैं, एक तो टूर कर रहे हैं और जनमानस में संदेश भी दे रहे हैं। উড়িয়ে বাবা 50 হয়ে গেছে। কি গরম, আমার পেছন পুড়ে গেল। বলি জীবন, এই জিনিসটা যদি ফিল করতে চাও না, তোমাদের এই গরমের ভেতর এক্সপ্রেসওয়েতে আসাটা দরকার। দারুণ কিন্তু দেখো, ওয়াও। ঘড়িতে বাজে হচ্ছে 5:40। আর যারা লাস্ট ব্লগটা দেখেছিলে তারা তো দেখেছিলে আমরা ছিলাম হচ্ছে ঝাড়খণ্ডের একটা হোটেলে। তো একটা দুর্দান্ত ঘুম দেওয়ার পর এই যে এখন চলছে হচ্ছে চায়ের ব্রেক, আর তার সাথে সাথে চলছে হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ। একটু পরে আমরা এই চা ফা খেয়ে ভিডিওটা এডিট করে আমরা আমাদের জার্নিটা আবার শুরু করবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:22 আর তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইকে আবার লাগেজ থেকে শুরু করে সবকিছু সেট করে নিয়েছি। আর এখান থেকে লখনউয়ের ডিস্টেন্স হচ্ছে 764 কিলোমিটার। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি। এখন আমরা ফাইনালি ধরে নিলাম হচ্ছে হাইওয়ে, আর দূরে দেখতে পাচ্ছি চাঁদ উঠেছে, আর যেটা মারাত্মক লাগছে। জানি না গোপ্রো থেকে কতটা বোঝা যাচ্ছে। আর এখন এই রাতের বেলা একটা সুবিধা হচ্ছে আমরা অতটাও টেম্পারেচার ফিল করবো না, বাট একটু দেখে শুনে সাবধানতার সাথে বাইক চালাতে হবে, বিকজ রাতে অনেক ট্রাক চলে। বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:12, আর আমরা যেই লোকেশনে এখন আছি এখান থেকে ঔরঙ্গাবাদ হচ্ছে 247 কিলোমিটার। একটা সাইনবোর্ড ছিল সেখানে আমরা দেখলাম। আর আপাতত আমরা মোটামুটি 70-80 এরকম স্পিড মেনটেন করছি, বিকজ তোমরা বুঝতেই পারছো রাতের বেলা ভিজিবিলিটি অনেকটাই কম থাকে। তো সে কারণে আস্তে আস্তেই যাচ্ছি আমরা। বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:02, আর রাইড শুরু করার পর তোমরা ধরতে পারো আমরা এতক্ষণে কমপ্লিট করে ফেলেছি 70 থেকে 80 কিলোমিটার মতো। আর এখন আমরা পুরো একদম শুনশান একটা রাস্তা দিয়ে রাইড করছি। একটা দুটো লরি দেখতে পাচ্ছি মাঝে মাঝে, বাট বাকি টাইমে পুরো একদম ফাঁকা রাস্তা, পুরো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বন্ধু। এখন আমরা এখানে দাঁড়িয়েছি ফুয়েল আপ করতে। তো বন্ধু এখান থেকে আমরা 900 টাকার পেট্রোল ভরলাম, আর ওখানে প্রতীকটা দাঁড়িয়েছে চায়ের ব্রেকের জন্য। ফুয়েল আপ সেরে এই যে এখন আমরা চা খাচ্ছি। দেখতে পাচ্ছ আমি একদম জ্যাকেট প্যাকেট খুলে ফেলে দিয়েছি, পেছনে রয়েছে জ্যাকেট। তো এখান থেকে চা খেয়ে আর একটু 10-15 মিনিট একটু ব্রেক নিয়ে আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। আর ভাই চাটা খুব মানে কাপটা খুব গরম হয়ে গেছে, তো চলো আগে চাটা পান করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে প্রায় অনেকক্ষণই বসেছিলাম আমরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:52, আর একটা কাজের কাজ রয়েছে যেটা হচ্ছে ফুয়েল আপ। 540 কিলোমিটার এখন বাইকের রেঞ্জ দেখাচ্ছে। এলি আমাদের দুপাশে এখন রয়েছে পুরো একদম ঘন জঙ্গল, আর এইখানে মানে আমি হালকা অনুমান করতে পারছি আমাদের লেফট সাইডে একটা পাহাড়ও আছে। আমি লাস্ট টাইম যখন বারাণসী গেছিলাম তখন আমি এই রাস্তা দিয়ে যখন গেছিলাম আমার মনে করছি যে এই রাস্তায় আমি পাহাড় দেখেছিলাম। আর এখন বেশ ভালো হাওয়া দিচ্ছে, বাইকটাকে একবার হাওয়াতে একবার এই সাইডে একবার ওই সাইডে নিয়ে যাচ্ছে। রাত 1:30টার সময় এরকম স্যাডেলিং করতে করতে আমরা এগোচ্ছি, আর সামনে পুরো একদম ধুলো সমুদ্র আমি দেখতে পাচ্ছি। আর এটার সামনে এটা কি হচ্ছে, পুরো ধুলোর সমুদ্র দেখো। ও পাহাড়টা এই যে ও হো ডিমটাই তুলতে হবে সবার আগে না বেটা। এত কাঠটা তুলবো, আমার সাথে কে আছে? আর তোমার তো তোলা হয়ে গেছে। তো গ্রুপ ঘড়িতে বাজে হচ্ছে 2:20, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়েছি আমরা একটু ডিমের পোচ খাওয়ার জন্য। তারটা রেডি হয়ে গেছে, আমারটাও রেডি হচ্ছে। তো ডিমের পোচ খেয়ে একটু জল খেয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। এতক্ষণে আমরা কমপ্লিট করেছি হচ্ছে 150 কিলোমিটার মতো। তো দেখা যাক, এখনো 600 কিলোমিটার মতো বাকি লখনউ পৌঁছাতে। দেখা যাক কখন পৌঁছে। আর আমার হয়ে গেছে ডিমের পোচ। বাও। ওদের এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:40, আর ফাইনালি এখান থেকে একটু চায়ের ব্রেক তার সাথে সাথে ডিমের পোচ খেয়ে আমরা এখন বেরোচ্ছি। বন্ধুগণ ঘড়িতে বাজে হচ্ছে 3:44। আমাদের দুজনেরই হালকা হালকা একটু ঘুম পাচ্ছিল, সেখানে ভাবলাম এই ধাবা সাইডে এই খাটিয়াতে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। এই যে ধাবা এখন আমরা দাঁড়িয়ে পড়েছি, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মানে এখানে শুতে গেলে কিছু তো খেতে হবে না, সেখানে বাইক এখানে পেছনে পার্ক করে এই ধাবায় একটু আমরা রেস্ট নিয়ে বেরোবো। খেতে গেলে শুতে হয়, উল্টো বলে দিলে। শুতে গেলে খেতে পায়। আরে বাঙালি বলে না যে খেতে দিলে শুতে চায়। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে শুতে দিলে খেতে হবে। ফটো নাই, তুমি ভিডিও শুয়ে আছি দেখাচ্ছে। শুয়ে পড়ো। এই তো জীবন। বন্ধু খাটিয়ায় বসে শুতে শুতে পেছনে দেখতে পাচ্ছ দিন হয়ে গেল। আর তার সাথে সাথে এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রুটি আর তড়কা। তো এখন রুটি তড়কাটা খাবো। কেমন লাগছে? হেভি হেভি। ঘুম থেকে উঠেই রুটি তড়কা। ঘুম হয়নি, ঘুমটা হবে এবারে। বন্ধু এই ধাবাতে বসেই রাত থেকে সকাল হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমাদের পেছনে এত সুন্দর একদম ওয়েদারটা, উপরে দেখো পাখি উঠছে।
আর সত্যি কথা বলতে এখানে সেরকম আমাদের ঘুম হয়নি, কারণ ট্রাকের শব্দ, তার সাথে সাথে এত মশা মাছি আর প্রতিযোগিতা, সেই কারণে ইউটিউবে ওই যে মশা তাড়ানোর মিউজিক চালিয়েছে, টি করে শব্দ হচ্ছে। গুড মর্নিং গুরু। আর দেখতেই পাচ্ছ এখানে পুরো অরেঞ্জ হয়ে আছে, আই গেস এখান থেকে সূর্য উঠবে আর আমাদের যেতে হবে এবার এই দিকে। তো ঘড়িতে বাজে এখন 5:16 আর এই সকাল সকাল আমরা আবার আমাদের জার্নিটা শুরু করে ফেলেছি। আর রাতের বেলা তোমাদের কতটা দেখাতে পেরেছিলাম আমি জানি না, আর দিনের বেলা এখন তোমাদের সুন্দর করে আমি দেখাতে পারবো আই গেস। আর তার সাথে সাথে এখন ওয়েদারটা বেশ প্লেজেন্ট। তোমাদের তো বলাই হয়নি, এখন কিন্তু আমরা বিহারের ওপর দিয়ে যাচ্ছি, বিহারের সব গ্রাম, তার সাথে সাথে মাঠ ক্ষেত সব কিছু দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি। আর আমাদের পেছনে এখন সূর্য কিন্তু উঠে গেছে, তারাও তোমাদের একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পেছনটা, আর আপাতত বেশ ভালোই লাগছে, কারণ তখনকার পাওয়ার ন্যাপটা ভাই সত্যি কাজে দিচ্ছে। ওই রাতের বেলা যদি আমরা বাইক চালাতাম না, তাহলে মানে এতক্ষণে আমরা টায়ার্ড হয়ে যেতাম। তো সেই কারণে আমরা ভালো করেছি তখন একটু দাঁড়িয়েছিলাম। আর ওই দেখো দূরে একটা ছোট্ট পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। সকাল সকাল আবার জ্যামের সম্মুখীন আমরা, দেখি কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাই। ও হো, আমাদের সামনে আবার একটা ছোট্ট পাহাড়। ও দেখো সকাল সকাল কি অবস্থা। বন্ধুগণ ঘড়িতে বাজে হচ্ছে 6:10 আর লখনৌ এখান থেকে বাকি হচ্ছে 497 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 2:30 বেজে যাবে পৌঁছাতে। লেটস সি কত দূর যাই আমরা। আর সামনে দেখতে পাচ্ছি আবার সেই বড় বড় ফ্যাক্টরিগুলো, যেগুলো আমি আগেও দেখেছিলাম, বাট ভাই আলাদাই লাগে এগুলো দূর থেকে দেখতে। দেখো একবার এই ব্রিজটা কতটা সুন্দর লাগছে, মানে এই ব্রিজটা আমি এর আগে দেখিনি, মানে আগে তো 1-2বার গেছি, তখন এই ব্রিজটা আমি দেখিনি। বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের একবার দেখে দিই। আর আকাশটা দেখেছো, আজকের রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো আকাশটা দেখতে পাচ্ছ, কি মারাত্মক লাগছে না? আমরা এখানে একটু দাঁড়িয়েছি বিকজ দাদা একটু ঘুম পাচ্ছিল। আর এই জায়গাটার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে রয়েছে সুন্দর একটা পাহাড়। আর ভাই তার সাথে সাথে তোমাদের আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি আজকে একটা নতুন এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। বন্ধু ঘড়িতে বাজে এখন 7:05 আর এখান থেকে আবার আমরা বেরোলাম, বিকজ দাদার বাইকের পেট্রোল শেষ, আর আমার বাইকে হাফ আছে, তাও ফুয়েল আপটা করিয়ে নেবো, বিকজ এরপরে তো হাইওয়েতে যাবো গুরু। বন্ধু এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর তার সাথে সাথে এই দোকান থেকে আমরা ছাতু খেয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 8টা। বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ আবারও সূর্য পুরো একদম মাথার উপর, আর ঘড়িতে বাজে 8:30। ভাই এই গরমে বাইক চালানো যাচ্ছে না, সেই কারণে আমরা আবারও এই হোটেলটা খুঁজে ভাবলাম ভাই রেস্ট নেওয়া সবার আগে দরকার। কারণ আমরা যদি এখন এক্সপ্রেসওয়ে ধরি তাহলে মাঝ রাস্তায় আর কোনো হোটেল থেকে শুরু করে কিচ্ছু পাবো না। তো আমরা এটাই ঠিক করেছি যে এখন হোটেলে ঢুকে রেস্ট নিই, তারপরে যখনই বেরোই তোমাদের আপডেট করে দেবো বন্ধু। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:45 আর ফাইনালি তোমরা দেখতে পেলে আমরা বাইকে লাগেজ থেকে শুরু করে সব কিছু লোড করে নিয়েছি। আর কয়েকটা জিনিস আমরা ঠিকও করেছি। আমরা ভেবেছিলাম যে রাতের বেলা বাইক চালাবো, বাট আমরা এই ট্রিপে এসে বুঝতে পেরে গেছি এই এক্সপেরিমেন্টটা ফ্লপ আমাদের জন্য, বিকজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদম আলাদাই ফ্রেশ আর এনার্জেটিক লাগে। ওকে গুরু, তো ফাইনালি আমরা শুরু করে ফেলেছি আমাদের জার্নি। লখনৌয়ের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 403 কিলোমিটার। গুরু মেনলি এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বারাণসী। এক্সপ্রেসওয়ে ধরতে গেলে এই দিক দিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা সকাল সকাল পুরো রয়েছে একদম ধুলো সমুদ্র, তার মধ্যে দিয়ে অফরোডিং করছি আমরা। ওই इधर से रास्ता है? ओके ठीक है, थैंक यू। দেখো গুগল ম্যাপ আমাদের কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। ওকে স্লো। কার বাড়ি ঘরের ভিতর দিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। वो वाला रास्ता पकड़ना है, वो रास्ता से। ओके ठीक है, थैंक यू। এই দিক দিয়ে যাওয়া যাবে বললো। এই সব কিছুই এক্সপিরিয়েন্স বস, মানে সত্যি এরকম গ্রামের মানুষের কাছ থেকে শুনে তারপরে রাস্তা চিনে যাওয়া। ওকে, তো আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে রাইডের রাস্তাটা ধরতে বললো। লেটস সি কি হয়। ওকে, তো আর এই রাস্তাটা ধরতে হবে আমাদের। কত সরু রাস্তা, কোন জায়গা দিয়ে যাচ্ছি ভাই
বাপরে, এবার 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 আই গেস এই রাস্তাটাই নিতে হবে। তো চলো ভাই, ওই গ্রামের ভেতর দিয়ে বের করতে করতে গায়ে পুরো ঘাম ছুটে গেল। তো পুরো আমরা এখন দাঁড়িয়েছি ইউপির একটা চায়ের দোকানে। এই যে চায়ের দোকান তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা চা খাবো, খালি পেটে বাইক চালাবো না, এখন চা আর বিস্কিট খাবো। আর ওখান থেকে বেরিয়ে আমরা প্রায় তোমরা ধরতে পারো 30 কিলোমিটার মতো বাইক চালিয়ে ফেলেছি। আর আপাতত বেশ ভালোই লাগছে বাইক চালাতে। তো দেখে নাও ইউপির হাট কেমন হয়, তোমরা একটু দেখে নাও ভাই, দেখে দেখে ভাই। তো তো ওখান থেকে চা খাওয়ার পর তোমরা আবার ধরে নিতে পারো আমরা 20 থেকে 30 কিলোমিটার আবারও কভার করে ফেলেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট 7টা। তো 345 কিলোমিটার বাকি হচ্ছে এখান থেকে লখনৌ। বাট ভাই আমার পেছনে যে ব্যাকপ্যাকটা আছে না, সেটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, মানে অস্বস্তি হচ্ছে একটা। আরে নেই চলো চলো, হ্যাঁ চলো নিকালতে। মেনলি মতো ওখানে আমি একটু জল খেতে দাঁড়িয়েছিলাম, আর এই ইউপির বন্ধুদের সাথে পরিচয় হলো, তাহলে আমি একটু ব্লগেও নিয়ে নিলাম। আর সামনে প্রতীকটা দাঁড়িয়েছে, ওখানে হয়তো আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। लोग भाई बड़ा अच्छा काम कर रहे हैं, एक तो टूर कर रहे हैं और जनमानस में संदेश भी दे रहे हैं। ये फतेह भैया का होटल है, फतेह भैया हैं ये, और इनका होटल ऐसा है कि आप खाना खाएंगे तो गला भी नहीं जलेगा, अच्छा, और ना पेट जलेगा, एकदम घर जैसा भोजन मिलेगा। ठीक है भैया, चलो ओके, नाइस टू मीट यू। थैंक यू। তো তোমরা দেখতে পেলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে এই যে ইউপির মানুষজনদের সাথে ইন্টারাক্ট করছিলাম। ভাই এতটা সুইট না, এর আগে এরকমভাবে আমি কোনোদিনই এরকমভাবে ইন্টারাক্ট করিনি, সত্যি খুব ভালো লাগলো। আর তার সাথে সাথে এই যে ভাইয়ার দোকানে আমরা এখন দাঁড়িয়েছি, এখান থেকে আমরা নর্মাল খাবার দাবার খাবো। যেমন দাদা আমাদের জন্য আগে এই যে গরম গরম চা, তো গরম গরমই হয়, লেবু চা বানিয়ে দিয়েছে, তো এখন লেবু চা খাবো। আর তার সাথে সাথে চানাচুর ভাজাও দিয়েছে। চানাচুর ভাজা কি এখানে এমনি দেয়? আমাদের ভালোবেসে চানাচুর ভাজাও দিয়েছে। আর আমাদের খাবার হচ্ছে এখন রেডি। আমরা নর্মালি ভেজ থালি খাবো, মানে ভেজ থালি না, ডাল কি খাবো একটু বলো। যা আছে তাই খাবো। কি আছে তুমি জানো না? তো যাই, কি খাবার আছে দেখি। পুরোটাই সাসপেন্স না, আমরা ট্রিপের ব্যাপারে বলেছিলাম খাবার দাদা। এক্স্যাক্টলি ওটাই তোমাদের বলবো ভাবছিলাম যে তোমরা গেস করে পারলে। হ্যাঁ, লাস্ট ব্লগে অনেকে কমেন্ট করেছিল, অনেকে ঠিক দিয়েছো, মানে গেস ঠিকই করছো, করতে থাকো এরকম ভাবে। হ্যাঁ সে তো অবশ্যই, মানে অনেকে তো ঠিক করেছে না, বেশ ভালো লাগলো আমার বুঝে যে তোমরা আমাকে কতটা বলছো। বাকি চলো খাবার একটু যাবো, তোমাদের দেখাচ্ছি এখানে কি খাবার পাওয়া যায়। ওকে, খাবার এখন চলে এসছে, এই যে সবজি ভাত, আর তার সাথে সাথে আছে হচ্ছে ডাল। তো এরকম একদম সিম্পল খাবার খেয়ে আমরা এখন বেরোবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়াও। আর এটা হচ্ছে লঙ্কার চাটনি, ফাটাফাটি খেতে। তো চলো দেরি না করে আমরা ব্রেকফাস্টটা করিনি। ব্রেকফাস্ট, হ্যাঁ ভাত দিয়ে ব্রেকফাস্ট করছি, কারণ ঘড়িতে বাজে এখন 8টা। বাইকের সিট যা গরম হয়ে গেছে, সেখানে কলের জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর আমার পিঠের ব্যাগটা ওইখানে বেঁধে দিয়েছি দাদার বাইকের পেছনে, বিকজ আমি তোমাদের একটু আগে বলছিলাম আমার একটু প্রবলেম হচ্ছিলো। তো চলো বন্ধু, আমরা অলমোস্ট দেয়ার। আর এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না গুগল ম্যাপ, এখান থেকে আমাদের ইউ টার্ন নিয়ে এরকম এক্সপ্রেসওয়েটা ধরতে হবে। ভাই যখন এরকম জায়গা আসি না, ভেতরে একটা আলাদাই ফিলিংস কাজ করে। এই যে লেখা রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, জানি না এই খুশিটা আমি তোমাদের সামনে কীভাবে এক্সপ্রেস করবো, বাট ভাই এত কষ্ট এগুলোর জন্য, এই ছোটো ছোটো খুশির জন্য। আমরা এবার ফাইনালি ধরতে চলেছি, দেখতে পেয়ে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বোর্ড, আর এখান থেকে ঘুরে আমরা এক্সপ্রেসওয়েটা ধরবো। ও মাই গড यार, দেখো রাস্তাটা একবার, লুক এট দ্য রোড, আলাদাই বস। এই যে বন্ধু, আমাদের সামনে এখন লেখা রয়েছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, লা 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 লা। ও ভাই, তো এখানে একটা ছবি তো মাংতা হয় বস, দাঁড়াও এখানে দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলি, তারপরে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। तो गुरु बोलो तुम्हारे केमन लागलो এই हाईवे ड्रोन शॉट, नीचे কিন্তু कमेंट করে অবশ্যই জানিও। भैया लखनऊ का टोल कितना है? हाँ 100 रुपीज़। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো এই ভাইয়াকে আমরা পে করলাম 100 টাকা, বাকিটা আমাদের কাছে ক্যাশ ছিল 295 টাকা করে। এখানে टोल टैक्स इधर फ़ोन पे नहीं चालू होगा বা ऑनलाइन पेमेंट? एक बाइक का है ना? एक बाइक आगे बढ़ा लो, ঠিক আছে ঠিক আছে, ঠিক। তো তোমরা বুঝে গেলে এখানে আসলে কিন্তু ক্যাশ ক্যারি করো, না হলে কিন্তু চাপ হয়ে যাবে বস।
তো টোল ট্যাক্স ভরিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ লখনৌ, এই দিক দিয়ে আমাদের যেতে হবে। আর কয়েকটা জিনিস তোমাদের জানিয়ে দিই, 300 কিলোমিটারের ভেতরে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, যেটা ওরা আমাদের জানালো। আর তার সাথে সাথে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:03। দেখা যাক কখন আমরা লখনৌ পৌঁছাই। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লেখা আছে দিল্লি, আগ্রা, লখনৌ, সোজা বস। তো এখন আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 330 কিলোমিটার। তো বেশি জোরে ভাগাবো না, বিকজ বেশি জোরে ভাগালেই আমাদের বাইক বেশি তেল খেয়ে নেবে, তখন বিপদ হয়ে যাবে। আর একটু আগে আমি দেখলাম এই এক্সপ্রেস ওয়েটা হচ্ছে 295 কিলোমিটারের। তো চলো একসাথে এবার কভার করা যাক পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। আর এই এক্সপ্রেস ওয়ের আগে পরে যা কিছু এক্সপিরিয়েন্স করবো সবই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আপাতত তোমরা তো জানোই এক্সপ্রেস ওয়ে মানে এরকম সুন্দর ঝা চকচকে পুরো রাস্তা হবে 295 কিলোমিটার। না রাস্তার মাঝখানে কোনো গাড্ডা থেকে শুরু করে না কোনো ট্রাফিক, পুরো একদম শুধু বাইক ভাগাও। তো এইভাবে আমরা যাচ্ছি আর বাইকের স্পিড 80 to 90 মেনটেন করবো, এটাই হচ্ছে এখনকার মতো প্ল্যান। পুরো এখানে বাইক পার করে আমি গেছিলাম পেছনে জল ভরতে, মেইনলি রেস্ট রুমের সামনে এসে আমরা একটু জল খেলাম হাইড্রেটেড থাকার জন্য, আর মুখে একটু সানস্ক্রিমও মেখে নিয়েছি। তো বস, হাউজ দ্য জোশ? সুপার। এক্সপ্রেস হাইওয়ে গুলোতে এলেই কিন্তু আমাদের আগের লাদাখ ট্রিপটা বারবার মনে পড়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। বন্ধু ওখান থেকে জল খেয়ে আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। আর কানে আমি আমার গ্যালাক্সি বাডস প্রো লাগিয়ে নিয়েছি। ও হো, এরকম ফাঁকা রাস্তার কানে গান আমি তোমাদের শোনাতে পারছি না, বাট তোমরা এই মিউজিকের সাথে এই রাইডের ভাইবটা এনজয় করো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:38। আর বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণে আমরা কমপ্লিট করে ফেলেছি হচ্ছে 910 কিলোমিটার। Passing by, life is good, best I've ever felt. Get me up, someone in. তো বস তোমরা দেখতে পাচ্ছ সূর্য একদম আমাদের মাথার উপরে, এখন গরম অনেকটাই বেশি। আর সেই কারণে আমরা দাঁড়িয়েছি বাইকের টায়ারের যে এয়ার প্রেশারটা আছে সেটা কমানোর জন্য, কারণ বেশি হাওয়া থাকলে আর এই গরমের ভেতর টায়ারের হাওয়ার মানে প্রেশারটা বেড়ে যাবে আর টায়ারটা ভাই ওসব কথা ভাবারও দরকার নেই। তার আগে আমরা প্রেশারটা কমিয়ে নিই। উড়িয়ে বাবা 50 হয়ে গেছে, পুরো একদম 30 করে দিয়ে দিয়েছি। ব্যাস দেখে নিচ্ছি, ওটা সামনেটাও দেখে নিচ্ছি একবার। এটা সামনের জায়গায় 28 থাকা দরকার, সেখানে রয়েছে 33। আমার বাইকেরটা তো চেক করে নিলাম, এবার দাদার বাইকেরটা চেক করে নিই। ওরে বাবা কি গরম, আমার পেছন পুড়ে গেল। তো গুরু এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:13 আর বাড়ি থেকে বেরিয়ে আমরা কমপ্লিট করে ফেলেছি 1000 কিলোমিটার। আর এই এক্সপ্রেসওয়ে শেষ হতে এখনো বাকি হচ্ছে 180 কিলোমিটার। আর আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 220 কিলোমিটার। মানে সেই একদম কি আর বলবো, টাইটাই সিচুয়েশন। সেখানে বাইক একদম আস্তে আস্তেই চালাচ্ছি, মানে 80-80তেই চালাচ্ছি, মানে 100-র উপরে উঠিয়ে নি এক্সপ্রেসওয়েতে ওঠার পর। লুক এট দ্য ফেস। আমি আর হেলমেট খুলতে পারছি না, এই হেলমেটের ভেতর দিয়ে আমি জল খাচ্ছি এখন। জলের টেম্পারেচার তো মনে হচ্ছে 90 ডিগ্রি। এখনো 130 কিলোমিটার মতো বাকি লখনৌ, কিন্তু আমাদের কাছে একদম জল বলে কিছু নেই, সব জল শেষ হয়ে গেছে। তো বাস ফাইনালি একটা ওয়াটার কুলারের সন্ধান আমরা পেয়েছি। একটা জলই জীবন, এই জিনিসটা যদি ফিল করতে চাও না, তোমাদের এই গরমের ভেতর এক্সপ্রেসওয়েতে আসাটা দরকার। না কলকাতায় এখন চালিয়ে হ্যাঁ এই একটা দুটোর সময় কলকাতা চালালেও ফিল করতে পারবে, বাট সাথে জল না থাকলে সেটা বেশি করে ফিল করতে পারবে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জল খেলাম, ঠান্ডা জল একদম মাথায় ফাথায় দিয়ে গায়ে ফায়ে দিয়ে গাড়িটাকেও একটু ঠান্ডা লাগিয়ে দিয়েছি। তো চলো এবার এখান থেকে বেরোই। কটা বাজে গো বলো একটু? 1:15 বাজে। এখন এখান থেকে আমরা বেরোচ্ছি, দেখা যাক কখন আমরা লখনৌ পৌঁছাই। এখনও 120 কিলোমিটার মতো বাকি। পুরো একটা দুর্দান্ত হেলমেট দেখতে পেলাম আমরা। দেখো এই বাইকে করে দুজন যাচ্ছে, এদের হেলমেটটা কত সুন্দর, দারুণ কিন্তু। দেখো ওয়াও। অতটাও বেশি কথা বলতে পারছি না, বাট যেটুকু জানতে পারছি বুঝতে পারছি সেগুলো তোমাদের কাছে আপডেট দিচ্ছি। এই হাইওয়ে এখন আন্ডার কনস্ট্রাকশন, সে কারণে পেট্রোল পাম্প থেকে শুরু করে কিছু এখনো হয়ে পারেনি। তো তোমরা যখন আসবে একটু বুঝে শুনে এসো, বাকি সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতেই যাচ্ছি। বন্ধু তোমাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, ভেবেছিলাম কোনো একদিন দেখাবো, এখন মনে পড়লো। এই যে আমাদের লেফট সাইড দিয়ে রাস্তার পাশে দেখতে পাচ্ছ তার কাটা মতো দেওয়া, এটা কিন্তু পুরোটা হাইওয়ে যখন থেকে শুরু হয়েছিল, মানে যেখানে হয়তো শেষ সেই পর্যন্ত পুরোটাই এরকম দেওয়া থাকে, এরকম এক্সপ্রেসওয়েতে, যাতে কোনো অ্যানিমেলস রাস্তায় না আসতে পারে। মানে তোমরা তো জানোই তো এই সমস্ত পশুর জন্য কত অ্যাক্সিডেন্ট হয়, তো সেই কারণেই এগুলো দেওয়া রয়েছে। এখানকার টেম্পারেচারটা বোঝানোর জন্য তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমি বাইকটা রেখেছিলাম, এই জায়গায় স্ট্যান্ডটা, পুরো এখানটা পিচ গলে ঢুকে গেছে, এরকম টেম্পারেচার এখানকার এখন। ও ভাই ও ভাই ও ভাই, এত খুশি জীবনে আগে কোনো দিন পাইনি। 3:17 বাজে আর ফাইনালি টোল গেট চলে এসেছে। পেট্রোল পাম্প কিতনে দূরে? पेट्रोल पंप 9 किलोमीटर के बाद मिल जाएगा ना? ভাই লাস্টে ফুয়েল রেঞ্জ 20 কিলোমিটার ছিল, আর এত সুন্দর রাস্তা পেয়ে আমি একটু বাইকটা ভাগিয়ে নিয়েছি। আর এখন বাইকের ফুয়েল রেঞ্জ হয়ে গেছে 10 কিলোমিটার, বাট লখনৌ। আর এখান থেকে নিতে হবে 2 কিলোমিটার বাদে লেফটের দিকে, আর ওখান থেকে আমরা পেট্রোল পাম্প পেয়ে যাবো। লিটার কিতনে করকে? 96 বাপরে।
ঘড়িতে বাজে এখন 4টে আর ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। আর ভাই বহুত এক্সস্টেড হয়ে গেছিলাম, মানে লখনৌতে যা টেম্পারেচার না আমাদের ভাবনা চিন্তার বাইরে। বাকি আমাদের যা এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ট্রিপে সেগুলো তোমরা আগে জুড়ে থাকলে তো জানতে পেরেই যাবে। তো যারা আজকে আমাকে নতুন দেখলে মনে করে সাবস্ক্রাইব করে যাও, আর যারা দেখে আসছো তারা আর কি সাপোর্ট করার জন্য লাইকটা করে যেও। আর এই যে প্রতীকদা, কারোর মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না বিকজ উই আর ভেরি মাচ এক্সস্টেড। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।